একবার এক স্বামী আর স্ত্রী একদিন চিড়িয়াখানায় ঘুরতে গেলেন। ঘুরতে ঘুরতে দুজনেই এক বানরের খাঁচার সামনে এসে উপস্থিত হলেন। তখন তারা দেখতে পেলেন খাঁচার ভেতর স্ত্রী বানর এবং পুরুষ বানর একজন আরেকজনের সাথে খুব খুনসুটি করছে। পুরুষ বানর নানাভাবে স্ত্রী বানরের আশেপাশে ঘুরছে এবং ভালোবাসাময় একটি মুহূর্ত সৃষ্টি করছে। সেই ভদ্রমহিলা তো এই দৃশ্য দেখার পরে খুব খুশি হলেন এবং স্বামীকে বললেন, দেখো এই দুইটা বানরের মধ্যে কি সুন্দর ভালোবাসা। তারপর তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন সিংহের খাঁচার সামনে। সিংহের খাঁচার সামনে গিয়ে দেখতে পেলেন সিংহ একদিকে মুখ ঘুরিয়ে বসে আছে, অন্য পাশে সিংহী বসে আছে। মনে হচ্ছে এদের মধ্যে মনে হয় কোনো ভালোবাসাই নেই। তখন ভদ্রমহিলা বললেন, আহ, ভালোবাসার কি নির্মম পরিণতি। এতক্ষণ কিন্তু ভদ্রমহিলার স্বামী চুপচাপ ছিলেন। এইবার তিনি নিরাপত্তা ভঙ্গ করে স্ত্রীকে বললেন, নাও এই পাথরটি তুমি সিংহের খাঁচার ভিতরে থাকা সিংহীর দিকে ছুঁড়ে মারো। স্ত্রী তাই করলেন। সিংহের খাঁচার ভিতরে থাকা সিংহের দিকে পাথরটি ছুঁড়ে মারলেন। আর অগ্নি সিংহ গর্জন করে সামনে ছুটে এলো তার স্ত্রীকে রক্ষা করার জন্য। সে গর্জন করতে করতে সামনের দিকে চলে এলো তার স্ত্রীকে রক্ষা করবে বলে। তখন সেই ভদ্রলোক তার স্ত্রীকে বললেন, এই একই কাজ তুমি বানরের খাঁচার সামনে গিয়েও করো। ছোট্ট একটি পাথর স্ত্রী বানরকে গিয়ে ছুঁড়ে মারো। তাই করলেন তিনি। তখনই পুরুষ বানরটি স্ত্রী বানরটিকে রেখে নিজের আত্মরক্ষার জন্য ছুটে পালিয়ে গেল। তখন ভদ্রমহিলার স্বামী বললেন, সবসময় সামনে দেখানো ভালোবাসা দেখো না, এইসব দেখে প্রভাবিত করো না। আমাদের আশেপাশে এইরকম অনেক মানুষ আছে যাদের ভালোবাসা পুরোটাই ফেক, লোক দেখানো। লোক দেখানো ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দেখিয়ে তারা অন্যকে প্রভাবিত করতে চায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা সবসময় কিন্তু লোক দেখানো হয় না। অনেক সময় অনেকেই নীরবে ভীষণ ভালোবেসে যায়। ঠিক যেমন আমরা সিংহ ও বানরের গল্পে দেখতে পেলাম। সামনাসামনি দেখতে হয়তো বাইরে থেকে মনে হচ্ছিল বানর দাম্পত্যের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক বা ভালোবাসা বেশি, কিন্তু যে একটি বিপদ চলে এলো অমনি দেখা গেল সঠিক ভালোবাসাটা ছিল সিংহ দাম্পত্যের মধ্যে, যা গোপন ছিল। বর্তমান পৃথিবীতে সিংহের চেয়ে বানরের কদরটাই বেশি। তাই সাবধান, বানরের মতো লোক দেখানো ভালোবাসায় ভুলবেন না যেন।